নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। আগামী 24শে ফেব্রুয়ারি 2026 তিন রাশির হঠাৎ বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। মনে রাখবেন, প্রতিদিনই রাশিচক্রে কোনো না কোনো গ্রহযোগ তৈরি হয়, আর এই গ্রহযোগের প্রভাবে আমাদের জীবনে অর্থনৈতিক সফলতা আসে। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু না কিছু গ্রহদোষ রয়েছে। আপনাকে প্রথমে সেই গ্রহদোষের খণ্ডন করতে হবে। আপনি নিজের জন্মছকে যতক্ষণ না গ্রহদোষের খণ্ডন করবেন ততক্ষণ অর্থপ্রাপ্তি ঘটবে না। রাশির নাম ম্যাচ করবে, তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি ঘটবে আমি কখনোই তা দাবি করি না। কিন্তু আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু, শুক্র, ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে তবে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কাজেই যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে জেনে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করতে হবে। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু, শুক্র এবং ভাগ্যভাবের যে অশুভত্ব সেটিকে কমিয়ে দেওয়া এবং শুভত্বের পরিমাণকে বুস্ট আপ করে দেওয়া। কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এর পাশাপাশি মনে রাখবেন, আপনি বুকিং করবেন আর দুদিনের মধ্যে পাওয়ার কবচ পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। কারণ এখানে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কবচ তৈরি করা হয়। উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে যদি কবচ তৈরি করা হয় তবে তার কার্যকারিতা অনেকটাই বেড়ে যায়। কাজেই যারা কবচ নেবেন অন্ততপক্ষে 7 থেকে 10 দিন সময় দিতে হবে। যারা সময় দিতে পারবেন তারাই নেবেন, আর যাদের তাড়াহুড়া রয়েছে তারা অন্য কোনো জায়গা থেকে নিতেই পারেন। 24শে ফেব্রুয়ারি চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ ও বিষকুম্ভ যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2:42 এবং তা থাকছে বিকেল 4:08 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা নিয়মিতভাবে টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, টিকিট কাটবেন না। যে কোনো ধরনের শুভ কাজ করুন, তার জন্য বেছে নিন শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:23 থাকছে সকাল 10:41 পর্যন্ত। এরপর দুপুর 11:39 শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে দুপুর 12:55 পর্যন্ত। এরপর দুপুর 1:23 থেকে দুপুর 2:28 পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় শুরু হবে বিকেল 5:33 এবং তা থাকবে রাত্রি 8:54 পর্যন্ত। আপনি চেষ্টা করবেন এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করে নেওয়ার। এই সময় যাই কাজ করবেন সেই কাজে পজিটিভিটি থাকবে এবং সেই কাজে
সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো 3টি রাশির কথা, যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে গুপ্ত উপায়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে। মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 7, 9। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন, ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য চমকাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বড় ধনরাশি প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা 3, 6, 8। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসার জায়গা থেকে প্রচুর ধনাগম হবে, ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধন উপার্জন করার সুযোগ আসবে। মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3, 5, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, অথবা হস্তরেখা বিচার করাবেন, অথবা কুষ্টি বানাবেন, অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।